হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকালের অর্ধেক কাজ হয়েছে। অর্ধেক কাজ বলতে ওকে টিফিন করে দিয়েছি, ও চলে গেছে। বিছানাটা এখন তুলতে হবে, কারণ ও তো লেট করে ওঠে। তো এখন বিছানা তুলে একটু চা খাবো, খেয়ে তারপরে রান্নার জোগাড় করবো। তো গাইস, আমি সবজি এইভাবে কাটি, প্লাস্টিকটা বিছিয়ে নিই, তাতে নোংরাগুলো নিচে লাগে না আর আমার উঠাতেও সুবিধা হয়। আর এইভাবে আমি প্রত্যেকদিন প্লাস্টিকটা ধুয়ে দিই আমার সুবিধার জন্য। তাই ওইদিকে সবজি কাটা হয়ে গেছে, আদা লঙ্কা সব কেটে রেখেছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, গরম জল বসিয়ে দিয়েছি, পরে এটা ডালে মেশাবো। আমি আদা জিরা বেটে সবজিতে দেব। তো এটাতে কি হয় বলো তো, টেস্টটা ভালো হয়। আর তুমি যখন আমরা ফোড়ন দিই তখন যদি তোমরা একটু আদা থেতো করে দাও, দেখবে মুগ ডালের টেস্টটা অনেকটা বেড়ে যায়, খেতে খুব ভালো লাগে, একটা আলাদা একটা স্মেল পাওয়া যায়। তো আমার কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা কিভাবে ডাল রান্না করো সেটা বলো। দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি তরকারি করার জন্য। পাঁপড় ভেজে রেখেছি, ভুট্টার পাঁপড়। এই ভুট্টার পাঁপড়টা বলো তো খেতেও খুব টেস্ট, আর এটাতে কিন্তু কোনো গ্যাস হয় না। তোমাদের কারো যদি গ্যাসের প্রবলেম থাকে, তোমরা কিন্তু এই ভুট্টার পাঁপড়টা খেতে পারো একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো আমি তরকারির ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি। এখন তরকারিটা আমি করব, নিরামিষ সবজি যেটা করব। তো তোমরা নিরামিষ সবজি কে কীভাবে করো, কে কীরকম ধরনের নিরামিষ সবজি খেতে ভালোবাসো, আমাকে কিন্তু একটু জানিও। তোমরা কথা বললে আমি কথা বলবো, তাহলে কিন্তু সম্পর্কটা এগোবে, তাই না? তো তোমরা কিন্তু জানিও। যাই হোক, আমার এদিকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো জায়গায় রাখি, দিন আর রাত্রে আলাদা করে রাখি, এটা তো আমার সুবিধা হয়। তোমরা কিভাবে রাখো আমাকে একটু জানিও। এই করতে করতে গ্যাসের উনুনটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি গ্যাসের উনুনটা মাঝে মধ্যে পেপার ইউজ করি। এতে কি হয়, গ্যাসের উনুনটা চকচক করে। আমরা তো সাধারণত সার্ফ বা কোনো লিকুইড ইউজ করি গ্যাসের উনুন মোছার জন্য। তো তোমরা দেখবে যে পেপার ইউজ করলে অনেকটা পরিষ্কার হয়, আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ভালো লাগে। যাই হোক, এই করতে করতে মোটামুটি আমার কাজ শেষ, পরে আবার দেখা হচ্ছে। যাই হোক গাইজ, বিকেল হয়ে গেছে। বিকেল আমি ফ্রি ছিলাম, তো আমার অনেক দিন হলো মশলা করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে ফ্রি যখন আছি মশলাটা করে নিই। তো আমি অল্প জিরে, এখানে 200 থেকে 250 গ্রাম হবে, আর 2 প্যাকেট ধনিয়া নিয়েছি। এগুলোকে আমি গুঁড়ো করব মিক্সিতে। তো আমি মশলা গুঁড়ো করার আগে ওগুলোকে একটু ভেজে নিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি, যে জিরেটাকে আর ধনিয়াটাকে হালকা করে ভেজে নিব। তো আমার কড়াই গরম হয়ে গেছে, জিরেগুলোকে আমি ঢেলে দিয়েছি। একটু পড়ে গেল আমার হাত থেকে। তো যাই হোক, জিরেটাকে হালকা করে ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়ার পরে সব মশলাগুলোকে কিন্তু ভাজার পরে একটু 5 থেকে 6 মিনিট রেখে দিলে ভালো হয়। তো ওটাতে কি যেটা আমরা গুঁড়ো করব মশলাটা, সেটা মিক্সার যেটাতে আমরা দিই, গুঁড়োটা অনেকটা ভালো হয়। তো আমি এইভাবেই করি। আমি এমনভাবে মশলাটা গুঁড়ো করি যাতে আমার কম করে 20 থেকে 25 দিন চলে যায়। সেই জন্য আমি 200 থেকে 250 নিলে আমার হয়ে যায়। তো আমি তো বিকেলের দিকে এই কাজগুলো বেশি করি, কারণ এই টাইমটা আমি ফ্রি থাকি, রান্নার সময় আমার হয়ে ওঠে না। তো দেখো, জিরে হয়ে গেছে, এখন আমি ধনিয়া গুঁড়োটাকে ভাজছি। এটাকেও আমি হালকা করে ভেজে নিব। তো ধনিয়াটা ভাজার সময় একটা স্মেল খুব সুন্দর বেরোয়, আমার সেই স্মেলটা কিন্তু খুব ভালো লাগে, গন্ধটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ধনিয়াটাকে ভাজছি, হালকা করে ভেজে নিয়েছি। তো ধনিয়াও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন দুটোকে মিক্সারে দিয়ে আমি গুঁড়ো করব। দেখো, জিরে আমি মিক্সিতে দিচ্ছি। তো জিরে গুঁড়ো করার পরে আমি ধনিয়াটা গুঁড়ো করব, কারণ কি জিরেটার থেকে ধনিয়াটা গুঁড়ো করতে বেশি সময় লাগে। তো সেই জন্য আমি ধনিয়াটাকে লাস্টে করব। এই জিরেটাকে মিক্সার জারে ভরে আমি এখন এটাকে বসাবো। তো মিক্সিতে বসানোর পরে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে জিরে গুঁড়ো হচ্ছে। তো তোমরা কোন সময়টাকে এইসব কাজের জন্য বেছে নাও, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তো যাই হোক, জিরেও হয়ে গেছে, ধনিয়াও হয়ে গেছে। ঠিক আছে, এই দেখো দুটো মশলা আমার রেডি হয়ে গেছে। বোতলে ভরবো এখন আমি। যাই হোক, আমার ভরাও কমপ্লিট হয়েছে। এগুলো করতে করতে আমার খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমি অল্প করে মুড়ি মাখা করে নিলাম। তো তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই জানিও। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো,
আমার চ্যানেলটাকে ভালোবেসো তোমরা, যাতে আমি এগোতে পারি। প্লিজ একটু লাইক, কমেন্ট, একটু শেয়ার করো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ঠিক আছে, টাটা। Thank you.